শুভ সকাল আমার প্রিয় পরিবার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো। বন্ধুরা, ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। আর প্রথমে এসে যতক্ষণ না ফুলের গাছগুলো দেখি ততক্ষণে আমার একদমই ভালো লাগলাম। মুখ দিয়ে প্রথমে চলে আসছে ছাদে। আর ছাদের থেকে না কালকে আমি ফুলের গাছগুলো বারান্দায় উঠিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড রৌদ্র দিচ্ছে আর গাছগুলো নতুন, তার জন্য আমি এখানে বারান্দায় রেখে দিয়েছি। রৌদ্রের কারণে যদি ওদের ক্ষতি হয়ে যায়। তো বন্ধুরা, সকালবেলা আমি নিচের ফুল গাছ থেকে অনেকগুলো ফুল পেরেছি। আর অনেকগুলো বলতে অনেকগুলোই বেশ ভালো লাগছিল, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা, তোমরা তো সবাই জানো। আর আজকের দিনটা মানে আমাদের ঘরে আর কি, যদি বিশ্বকর্মা পূজা হয় না তাও আমি মানে নিরামিষ, পুরোপুরি নিরামিষ আর কি ভেজ রাখি। আর অনেকে শুনেছি বলে বিশ্বকর্মা পূজা ঘরে না করলে ভেজ না খেলে হয়, কিন্তু আমার না মন মানে না, তার জন্য আমি নিরামিষই করি। আর সকালে সব বাসি টাসি কাজ করে আমি পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। এসেই প্রথমে আজকে তো নিরামিষ যেহেতু, তো ডালটা মুগ ডাল রান্না করব। এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি ডাল নিয়ে নিয়েছি। তারপরে আমি ভাবছি কি রান্না করব, পনির সয়াবিন ওইগুলো করলে তো বাচ্চারা খেয়ে নেবে। তো আজকে আমি পনির আর সয়াবিন মিক্স করে তরকারিটা করব। শুধু পনির দিলে না মানে আলু ঝোল কিছু খাবে না, শুধু ওরা পনির খেয়ে উঠে যায়। তো ভাবলাম আজকে পনিরের সাথে সয়াবিন মিক্স করে বানাবো, বেশ ভালোই লাগে আমার। আর ওদেরও মানে ভালো লাগে, তখন শুধু পনির পনির বলে না, বলে সয়াবিনে দাও। আর সয়াবিন অনেকদিন হয়েছে খাওয়া হয়নি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি ব্যাগ থেকে ভেন্ডি বের করছি, আর ভেন্ডি দিয়ে একটা চড়চড়ে করব। ওরা খাবে না, ওরা তো ডাল বাজি নইলে পাঁপড় বাজি করে না, বা আলু বাজি করবো না আজকে। ভাবছি আলু দিয়ে পনির দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করবো, তো তার জন্য আমি আর আজকে আলু বাজি করবো না, ডাল পাঁপড় বাজি আর সয়াবিন পনিরের তরকারি হলেই ওদের হয়ে যাবে। আর এদিকে আমি ভেন্ডি চড়চড়ে করব, কারণ রাত্রে পর্যন্ত তো খেতে হবে। দুপুরে রান্না করব একবার, আর রাত্রে আবার করবো নাকি। রাত্রিবেলা শুধু ভাত করব, আর সাথে একটা কিছু গরম গরম ভাজি করে নিলেই হয়ে যাবে। আর নিরামিষ দেখবে না, নিরামিষে দুপুরে যদি কিছু থেকে যায় আর বাজা সিদ্ধ কিছু হলেই হয়ে যায় আমাদের। জানি না কার কীরকম, কিন্তু আমাদের ঘরে এরকমই হয়। দুপুরের তরকারি যদি অল্প থেকে যায় তো রাত্রিবেলা সিদ্ধ ভাজি এগুলো দিয়েই হয়ে যায় আমাদের রাত্রে ডিনার। তাহলে চলো বন্ধুরা, আমি এদিকে সবজিগুলো কেটে নিই, আর তোমরা পুরো ভিডিওটা ততক্ষণে দেখতে থাকো। দেখেছো বন্ধুরা, আমি সবজিগুলো কেটে টেবিলে এনে রেখেছি। আর এদিকে না আমি ফিল্টারে জল দিতে ভুলে গিয়েছিলাম, ফিল্টারটা ধুয়ে রেখেছি কিন্তু জল দিতে ভুলে গিয়েছিলাম। আর স্নান করে এসে মানে অনেকক্ষণ আমি সবজি টবজি কেটে নিয়েছি, কিন্তু আমি ফিল্টারে জল দিতে ভুলে গিয়েছি। তো এবার আমি ফিল্টারে জল দিচ্ছি। আমি বোতল নিয়ে গিয়েছিলাম ফিল্টার থেকে জল ভরে, গিয়ে দেখি আমি তো জলই ভরি নেই। তো এবার আমি জল ভরে তারপর দেখতেই পাচ্ছি এদিকে বোতলগুলো ধুয়ে রেখেছি। আর সবজি কাটতে সময় না অনেকটা হাল্লা চিৎকার শুনেছি, আর এসে দেখি ওরা কি করছে তোমরা তো দেখতেই পাচ্ছ। মানে ওরা দুজনে একসাথে থাকলে কি অবস্থা করে। সকালবেলা কিন্তু আমি একবার বিছানা গুছিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারি না। সকালবেলা আজকে অনেক কাজ ছিল, যেহেতু নিরামিষ খাবো আজকে, আর তার জন্য মানে খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করেছি। তো ভাবলাম অন্য দিন তো শেয়ার করি, আজকে আর এটা বিছানা গুছানো ঘর ঝাড় দেওয়া গরম মোছা এগুলো আর শেয়ার করি না। আর এদিকে দেখতে পাচ্ছ আমি বিছানা যে গুছিয়ে রেখে গিয়েছিলাম, ওদের কাণ্ড দেখো বন্ধুরা, দুজনেই সমান তালে মানে জুড়ি দিয়ে পুরো খেলাধুলা করছে। আর আমার ভয় লাগছে ওরা যদি বিছানা থেকে, ছোটোটা যদি বিছানা থেকে পড়ে যায় সেইটাই আমার বেশি ভয় লাগছিল। তখন এসে আমি একটু বোকাঝোকা দিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এদিকে দৌড় দিয়ে দিয়ে ওরা বালিশ নিয়ে জায়গায় রাখছে। আমার না খুব মানে এত রাগ উঠেছিল, আর এখন না হাসিও পাচ্ছে। ওরা তো খেলবে আর ওরা তো মজা করার টাইমে, আর সব দিন তো করতে পারে না, কারণ আজকে
তো ছেলে স্কুলে যায় না, স্কুল কিন্তু খোলা আছে ওদের। আর ওদের যে গাড়ি তো আজকে যাবে না, পুজো যেহেতু। আর ড্রাইভার আমাকে কালকে রাত্রে ফোন করে বলেছিল আজকে ও যাবে না, তো আর আমি ওকে স্কুলে নিয়ে যাইনি, কারণ সকালবেলা তো আমার অনেক কাজ আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এদিকে ওরা বিছানা গুছাচ্ছে, ওদেরকে তো বকা দিয়েছি, বলেছে বিছানা এখন ঠিক করে রাখো, যেরকম ছিল ওইরকম করে রাখো। তো দেখতেই পাচ্ছ দুটো ছেলে কীরকম বিছানা গুছাচ্ছে, পারছিল না। আর আমি তো বলেছি না আজকে তোমাদেরকে করতেই হবে, আমি বারবার বিছানা গুছিয়ে রাখি আর তোমরা বারবার নষ্ট করো। তো এবার ওরা গুছাচ্ছে, ছোটো ছেলে তো ফাঁকি দিয়ে চলে এসেছে, কিন্তু ও না পরে গিয়ে যা করেছে তোমরা পুরো ভিডিওটা দেখলেও বুঝতে পারবে। আমি কিন্তু ওদেরকে মন থেকে একটুকু বকা দিইনি, কারণ বন্ধের দিন কি করবে, দুই ভাই মিলে তো এগুলোই করবে, আর কি করবে, এত ছোট ওরা। কিন্তু আমার ভয় লাগছিল ছোটো ছেলে যদি বিছানা থেকে পড়ে যায়, সেই ভয়ে আমি কিন্তু ওদেরকে একটু বকাঝোকা দিয়েছি। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ ছোটো ছেলে একটা টুপি পরেছে, আর তখন আমি ওকে বলেছিলাম বড় ছেলেকে সরে যায় এখান থেকে, তুই পারবি না, আমি বিছানাটা গুছিয়ে নেই। আর এদিকে দেখতে পাচ্ছ ছোটো ছেলে কি মানে নাটক করছে, এখানে পড়ছে ওইখানে পড়ছে। এতক্ষণ তো ওরা চান করে নাই, আমি শুধু চান করে পুজো দিয়ে রান্নাঘরে গিয়ে অল্প কাজ করেছি, রান্না কিছু করি নেই, সব কিছু পড়ে আছে। আর এদের দুষ্টুমি, এদের খেলাধুলা দেখতে চলে এসেছি। ছুটির দিনে না ওরা ওই রকমই করে, সপ্তাহে একদিনও যখন ছুটি পায় ওরা আমাকে পাগল করে তুলে। বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ এবার ছোট ছেলে আবার বিছানার উপরে গিয়ে বিছানার ওই পোর্শনটা ও গুছাবে বলেছে তোমাকে পড়তে হবে না, আমি ঠিক করে নেব মা, তুমি এখানে দাঁড়িয়ে দেখতে থাকো। আমি ওকে তাও বলেছি তুমি সরে এসো, আমি আবার গুছিয়ে নিই। বলেছে না আমি এখান থেকে গুছাতে পারবো, সুন্দর করে গুছাবো, তুমি এখান থেকে দাঁড়িয়ে দেখো। আর ঠিকই ও কিন্তু অনেকটাই গুছিয়ে নিয়েছে, আর অল্প জায়গা পারছিল না, কিন্তু বারবার ট্রাই করছে। ওর বিছানা গোছানো দেখে না খুব হাসি পাচ্ছিল আমার। আর বন্ধুরা আমরা তো দেখো আমরা বাইরেও খেলাধুলা করেছি, ধুলোবালি গায়ে মেখে খেলাধুলা করেছি, ওরা তো ওইগুলো করতে পারছে না। তো ওরা ঘরে কী বা করবে, এই খাটের মধ্যে নইলে মেঝেতে বসে অল্প খেলাধুলা করছে। তাও মানে আমার সবসময় একটা ভয় লেগেই থাকে ওদেরকে নিয়ে, খুব চঞ্চল না, মানে ছোটটা এবার চঞ্চল হয়ে যাচ্ছে। আর ও যখন ঘরে থাকে, মানে বড় ছেলে যখন ঘরে থাকে, ও তো পুরোপুরি ওর সাথে জুড়ি দিয়ে খেলাধুলা করে, তখন বুঝতে পারে না যে ও ছোট, ও মনে করে ওর দাদার সমানই হয়ে গেছে। তো তারপরে আমি ওই পোর্শনটা একটু গুছিয়ে নিলাম। আর ও না খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, বিছানা গুছাতে বলেছে মা আমাকে জল দাও, আমি জল খাবো, তো ওকে আমি জল দিয়েছি। আর তখন বাজছিল 10:30, তো ওদেরকে বললাম তোমরা বানানা খেয়ে নাও, তো খুব খুশি হয়ে বসেছে ওরা বানানা খেতে। আর দুজনেই দেখো, আর ও না মানে 15 আগস্টে ওই ক্যাপটা, দুটো ক্যাপ এনেছিল ওদের বাবা, আর ওটা হেডবক্সের সামনে ছিল, ওটা বের করেছে ছোটো ছেলে, বের করে বলেছে ওইটা আমি লাগিয়ে রাখবো মাথায়। তখন ওকে আমি বারণ করেছিলাম যে গরমের মধ্যে লাগাবে না, লাগালে মাথা ঘেমে যাবে। বলেছে না, টিভিতে আমি দেখেছি ক্রিকেট খেলার সময় ইন্ডিয়ার ক্যাপ লাগিয়ে খেলাধুলা করে। ওর কথা শুনে আর আমি ওকে বলি না ক্যাপটা খোলার জন্য, ভাবছি ওর যদি ভালো লাগছে ও লাগিয়ে থাকুক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কলার ছিলকাগুলা খুলে আমার হাতে দিয়ে দিচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছ বড় ছেলেকে বসে বসে কলা খাচ্ছে, আর ছোট ভাইয়ের দুষ্টুমিটা দেখছে। তো বন্ধুরা তাহলে চলো ওরা দুষ্টুমি করে কলাগুলা খেয়ে নাও, আর ততক্ষণে আমরা পুরো ভিডিওটা দেখতে থাকি। ওদের কলা খাওয়া শেষ হয়ে গেছে, এবার আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। তখন বড় ছেলেকে বললাম তুমি তোমার ড্রয়িং করে নাও যেগুলো বাকি আছে।
তো হোমওয়ার্ক দিয়েছিল ওইগুলো তুমি করে নাও সুন্দর করে। ততক্ষণে আরে থাকলে না মানে ড্রয়িং করতে ওর ইচ্ছে করে না, ওকে জুড়ে বসাতে হয়। দেখেছো তো তোমরা পুরো দিন পুরো সকালটা ওর মানে ওরা দুজনে কিরকম করে কাটিয়েছে। এবার আবার তো আমি ওকে জোর করে বসিয়েছি, ও কিন্তু বসতে চাইছিল না, কিন্তু আমি জোর করে বসিয়েছি ওকে। আমি গিয়েছিলাম রান্নাঘরে, কিন্তু আমাকে আবার আসতে হয়েছে। খুব দুষ্টুমি শুরু করে দিয়েছিল দুজনে কিন্তু আবার। আর তারপরে ভাবছি ওর যখন ড্রয়িং শেষ হয়ে যাবে তারপরে ওদেরকে চান করে খাইয়ে ঘুম পাড়াবো। আর আজকে তোমাদেরকে রান্নাটা আমি দেখাতে পারি নাই, কারণ রান্না করে করে কাজ ওদের এখানে আসতে হয়েছে। দুজনে তো অনেকটাই ঝামেলা করছিল। তারপরে ও আরেকটা সিনারি ড্র করতে লেগেছিল। আমি ওকে বলেছিলাম তোমার মন থেকে একটা সিনারি ড্র করো, আর ওইটাও কিন্তু করেছে মন থেকে। আর আজকে না আমি প্রচণ্ড গরম দেখাচ্ছিলাম ওদেরকে। একদিকে দেখো অনেকটা রান্নাঘরের কাজ বাকি রয়ে গেছে, এদিকে বেলাও হয়ে যাচ্ছে, ওদের চানটানো বাকি। তার জন্য আমি কিন্তু খুব প্রেশার দিয়েছিলাম ওকে ড্রয়িং করতেই হবে আজকে তোমাকে এখানে এক জায়গায় বসে। তারপরে ও করেছে। তো বন্ধুরা তোমরা জানিও ওর ছবি আঁকা কেমন হয়েছে। আজকের ব্লগটি এতটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যেরকম পাশে আছো এরকমই পাশে থেকো। ধন্যবাদ।